সালে আসছিল, ঠিক আছে। তো এখানে বলছে যে tan a বাই 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস tan a। তো এখান থেকে এই বাম পক্ষ থেকে আমাকে নিয়ে আসতে হবে কি, আমাকে নিয়ে আসতে হবে sec a cos a প্লাস হচ্ছে 1, sec a cos a প্লাস হচ্ছে 1। তো তোমাদের কিন্তু আমি শুরুতেই বললাম যে আমি যদি tan কে ভাঙাই তাহলে সূত্র কি পাবো 1 বাই cot থিটা, অথবা tan কে ভাঙাই সূত্র কি পাবো sin থিটা বাই cos থিটা। আবার যদি আমি cot কে ভাঙাই সূত্র কি পাবো 1 বাই tan থিটা, cot কে ভাঙাই সূত্র কি পাবো cos থিটা বাই sin থিটা। এখন কোশ্চেনটা হচ্ছে যে আমি কোনটা নিব, এটা হচ্ছে সবচেয়ে বড় কোশ্চেন। তো আমি এই যে 1 বাই cot নিব নাকি sin বাই cos নিব, এটা হচ্ছে সবচেয়ে বড় কোশ্চেন। তো তোমরা জানেন যে এখানে আছে কি sec, তো sec এর বিপরীত হচ্ছে কি cos। আবার এখানে আছে cosec, cosec এর বিপরীত হচ্ছে কি sin। দেখছেন এই ছেলে শান্তি মতো বসে থাকতে পারবে। দরকার যেহেতু sec, তাহলে আমি যদি কোনোভাবে cos বের করতে পারি তাহলে আমি sec এ যাইতে পারবো। আর আমার যেহেতু দরকার cosec, কোনোভাবে যদি sin বের করতে পারি তাহলে আমি cosec এ যাইতে পারবো। তাহলে আমি tan কে ভাঙাই লিখবো কি sin বাই cos, আর cot কে ভাঙাই কি লিখবো cos বাই sin। তাহলে এখানে আমি tan কে ভাঙাই লিখলাম sin a বাই cos a কে, এই 1 এর নিচে উজ্জ অবস্থা আছে 1 মাইনাস cos কে ভাঙাই লিখলাম cos a বাই sin a প্লাস এখানে cot কে ভাঙাই লিখলাম cos a বাই sin a, 1 এর নিচে উজ্জ অবস্থা আছে 1 মাইনাস tan কে ভাঙাই লিখলাম sin a বাই cos a। এখন দেখো নিচে কিন্তু আমরা দুইটা ভগ্নাংশ পেয়ে যাচ্ছি, তাহলে ভগ্নাংশের যোগবিয়োগ আমরা আগে করে ফেলবো। তাহলে এখানে হয় যে sin a আর 1 এর লসাগু হয় sin a। তাহলে sin a কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে আসবে sin a, আর উপরে 1 গুণ করে বসবে sin a। মাইনাস ছিল মাইনাস দিলাম, sin a কে sin a দিয়ে ভাগ করলে 1 আর cos a গুণ করে cos a প্লাস আবার দেখো উপরে যা ছিল রেখে দিলাম, এখানে cos a আর 1 এর লসাগু আসবে cos a। তাহলে cos a কে cos a 1 দিয়ে ভাগ করলে আসবে cos a, আর উপরে 1 গুণ করে বসবে cos a মাইনাস cos a কে cos a দিয়ে ভাগ করলে 1 আর sin a গুণ করে বসবে এখানে sin a। এবার তাকাও উপরে দুইটা ভগ্নাংশ নিচে দুইটা ভগ্নাংশ, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করতে পারি, অল্টারনেট করতে পারি। তাহলে অল্টারনেট করলে ভাগটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে sin এ cos ছিল sin এ cos বসে গেল, এই ভাগটা করে দিলাম গুণ। তাহলে sin ছিল নিচে sin যাবে উপরে, আর sin এ মাইনাস cos ছিল উপরে, এটা আসবে নিচে। এখানেও সেম কথা, cos a বাই sin হয়ে গেল, cos a ছিল নিচে cos a যাবে উপরে, আর cos a মাইনাস sin ছিল উপরে, এটা আসবে নিচে। যেহেতু এখানে গুণ চিহ্ন আছে সুতরাং উপরের সাথে উপরের গুণ, নিচের সাথে নিচের গুণ। তাহলে sin আর sin গুণ করা হয় sin স্কয়ার, আর এখানে cos a sin a মাইনাস cos a গুণ করলে গুণ করা যায়, কিন্তু আমি গুণ না করে পাশাপাশি গুণ অবস্থায় রেখে দিলাম। এখানেও সেম কাজ, cos আর cos গুণ করে বলবে cos স্কয়ার, sin a এবং cos a মাইনাস sin a গুণ না করে পাশাপাশি আমরা গুণ অবস্থায় রেখে দিলাম। এবার এই ব্র্যাকেটের মধ্যে যে sin a মাইনাস cos a আছে আর এখানে আছে cos a মাইনাস sin a, একই জাতীয় করার জন্য আমরা এই প্লাসটা কি করলাম, মাইনাস করে দিলাম। তাহলে প্লাসটা যদি মাইনাস করে দিই, এখানে যা ছিল তা বসে গেল, ছিল এখানে cos a মাইনাস sin a, আমার হয়ে যাবে sin a মাইনাস cos a। এখন আমরা কি করতে পারি, আবার এখানে ভগ্নাংশের যোগবিয়োগ করতে পারি। তাহলে এখানেও আছে sin a মাইনাস cos a, এখানেও sin a মাইনাস cos a, তাহলে বসে গেল এখানে sin a মাইনাস cos a। তাহলে sin a মাইনাস cos a, আর এই জায়গার cos a sin a দুইটা নিয়ে নেব, যদি দুইটা দুই রকম। এবার দেখো এই লসাগুটা হর দিয়ে ভাগ করব, তাহলে sin a মাইনাস cos a আর এই যে cos a এটুকু মিলে যায় বাদ, থাকবে কি sin এর উপরে sin স্কয়ার গুণ করে বলবে এখানে sin কিউব a মাইনাস। আবার দেখো যে sin a মাইনাস cos a, sin a মাইনাস cos a বাদ, আবার sin a বাদ থাকে কি cos আর cos স্কয়ার গুণ করে বলবে cos কিউব a। তাহলে এটা হয়ে যায় আমাদের কি, যে a কিউব মাইনাস হচ্ছে b কিউব। তো a কিউব মাইনাস b কিউবের সূত্র কিন্তু আমরা জানি যে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কয়ার। তাহলে যেহেতু এটা a কিউব মাইনাস b কিউবের সূত্র বসাই যে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আর নিচে যা ছিল থাক। তাহলে উপরেও আছে গুণ অবস্থায় sin a মাইনাস cos a, নিচেও আছে গুণ অবস্থায় sin a মাইনাস cos a। তাহলে sin a মাইনাস cos a, sin a মাইনাস cos a ফিনিশ। আর এখানে দেখো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এই দুটো পরিতে লেখা যাবে 1, তো থাকলো কি sin a cos a, আর নিচে ভাগ অবস্থায় ছিল cos a sin a। এখন এই cos a sin a যে একবার 1 কে ভাগ করব আর একবার sin a cos a কে ভাগ করব, তাহলে একবার হয় এটা যদি একটু ভাঙাই লিখি 1 বাই cos a 1 বাই sin a, আর এখানে উপর নিচ যেহেতু একই হয়ে গেছে কাটাকাটি করে 1, তাহলে 1 বাই cos a এর পরিতে লেখা যাবে sec a, 1 বাই sin তে লেখা যাবে cos a, তাহলে sec a cos a কে প্লাস 1, নাম পক্ষ প্রমাণিত।